পৃথিবীতে সব মা মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে, ইয়া মনে আছে তো? কুলি ছবির কথা। তার যে নায়িকা ছিল পপি, তিনি দেখলাম যে কেঁদে কেঁদে লাইভে এসে বুক ভাসাচ্ছেন। কেন ভাসাচ্ছেন আজকে আমরা শুনব। দেখলাম পপির দুইটা ছবি দিয়ে আমার এক শুভাকাঙ্ক্ষী তিনি ফেসবুকে পোস্ট করেছেন। পপির সাথেও যেমনটা ঘটে গিয়েছে তার সাথেও হয়তো বা তেমনটাই ঘটে গিয়েছে। এই যে ভাঙচুরির বিষয় নিয়ে পপির দিকে তাকানোর আসলে সময় ছিল না, তো সারা দেশে ভাঙচুর কার্যক্রম যখন শেষ, ভাবলাম যে পপি কি বলছে, কেন কান্নাকাটি করছে একটু শুনি। পপির মা এবং বোনের কথাও শুনবো। এখন এক পক্ষের ঘটনা শুনেই কিন্তু সব কিছু বিশ্বাস করা ঠিক নয়, দুই পক্ষেরই শুনতে হয়। আর দুই পক্ষ শোনার পরেও আসলে ওইভাবে জাস্টিফাই করা যাচ্ছে না, যেহেতু যে যার মতো করে বলবে, তাই না? তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি। প্রথমে পপির ভিডিওটি দেখি, তারপরে পপির বোন এবং মায়ের ভিডিওটি দেখব, ঠিক আছে? আর মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা
মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। তো একটা মেন পয়েন্টে আসি। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি, আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু তারা কিন্তু আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল, এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। সব কিছুই তাদের আন্ডারে ছিল। হ্যাঁ, আমিও তাদের আন্ডারে ছিলাম। তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে।
আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত, আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন। তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে, একটা মানুষ তো, একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে, তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে। অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা সত্য ঘটনা। এটা থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, কারণ আমার ভাই বোন তো, ভুল হইতেই পারে। সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে। এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয়, তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আসলে অনেক লম্বা ভিডিও, একদিনে সব দিলে হয়তো অনেকের ধৈর্য থাকবে না। তো যারা নেক্সট পার্ট চান, পরবর্তীতে আবার দিব। তো এখন পপির কথাগুলো শুনে মনে হলো যে পপি আসলে সত্য বলছে। সে কান্নাকাটি করে বলল, পপির কথাই তো বোঝা যাচ্ছে যে পপি ঠিক আছে, ইলিগালি কথাগুলো বলেছে, যা যা কথাগুলো বলল। তাহলে কি মা, ভাই, বোন এরাই পপির সঙ্গে বেইমানি করলো? এখন আরেকটা ভিডিও আমরা দেখি, সেই ভিডিওটা দেখে কি বোঝা যায় একটু দেখি। আমার আব্বুর কাছ থেকে জোর জবরদস্ত করে আমাদের খাওয়ানো পড়ানোর উদ্দেশ্যে সে যখন 5 বছর 5 কাঠা জমি লিখে নেয় আমার আব্বুকে আটকায় রেখে, তখন আমরা কেউ এই পর্যন্ত কোনোদিন মুখ খুলি নাই। ওর সাথে নেগোসিয়েশনের জন্য, মানে দেখার জন্য জায়গাটা কার, এই জায়গা দেখানোর উদ্দেশ্যে আমরা যখন জায়গা পর্যন্ত যাব, তার আগে রাস্তার মধ্যে উনি আমাকে ধাম করে থাপ্পড় মেরে বসছে। তুই কিভাবে বাঁচিস সেটা আমি দেখে নেবো, তোকে আমি দেখে ছাড়বো। সাথে সাথে পাশ থেকে ড্রাইভার ছিল শিপন, ড্রাইভারের মতো মানুষে আমাকে তুই তামারি করে বকাঝকা করে, ও আমাকে দেখে নেবে জিডি করে। এবং যেহেতু আমার এখানে আমার ছোটো ভাইকেও ধমকি দিয়ে গেছে যে তাকে বিভিন্ন কেসে ফাঁসাবে, যেহেতু সে তার বাসায় কিছুদিন ছিল। কয়েক বছর আগে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা পপি। এরপর থেকেই নিজেকে আড়াল করেন এই চিত্রনায়িকা। পপির মা জানান, 5 বছর আগে বিয়ে করেন পপি। তাদের 4 বছরের একটি পুত্র সন্তান আছে। তবে জমি দখলের চেষ্টা নিয়ে একই রকম অভিযোগ করেন তার মা। তার অভিযোগ, অসুস্থ অবস্থায় তার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখিয়ে নেন পপি। সে জমিটা লিখে নিছে, কি কারণে লিখে নিছে আমাকে সে বলতেছে যে আমি ক্রয় করছি, সে কিন্তু ক্রয় করে নাই। মানে এই যে আমি পপির সাথে ছিলাম, পপি আমার সঙ্গে ছিল, এখন এই খাওয়া দাওয়া করছি, আমরা একসঙ্গে ছিলাম, তখনও ওর টাকা খরচ হয়েছে বা আমাদের টাকা খরচ হয়েছে, তার বদলে তার বাপকে সে আটকায় রেখে
5 কাঠা জমি সে লিখে নেয়। চিত্রনায়িকা পপির কাছে বিষয়টি জানতে চাইলে এক ভিডিও বার্তা দিতে চান, পরে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি। আপনারা পপির মায়ের এবং বোনের কথাও শুনলেন। পপির মায়ের চোখে যে পানি ছিল তাতে করে কি বোঝা যাচ্ছে? মা মিথ্যা বলছে। বোন না হলে স্বার্থের কারণে মিথ্যা বলতে পারে, কিন্তু একটা মা, সে মায়ের কাছে সবগুলো সন্তান তো একই রকম হওয়া উচিত। বাবার কাছে না হয় ভিন্ন হয়, কিন্তু মায়ের কাছে ভিন্ন হয়। যাই হোক, এখানে ওই ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তী পার্ট কে কে দেখতে চান পপির ওই লাইভের ভিডিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর পপি এবং তার মা, তার বোন, আসলে কাদের কথা সত্য বলে মনে হচ্ছে আপনার, সেটাও আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাইতে পারেন। তো ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।